কেমন লাগতেছে আজকে আমাকে বলো না প্লিজ। সুন্দর লাগতেছে কেন? সত্যি সুন্দর লাগতেছে। হ্যাঁ কথা বলতেছো আসলে সুন্দর লাগতেছে, কিন্তু এত সাজুগুজু কেন? অন্যদিন বললে তো সাজো না, আজকে আমি বাইরে থেকে এসে দেখি সেজেগুজে বসে আছো। কেন মানে আমি তোমার জন্য সাজছি, তুমি আমার জন্য কত কিছু করো আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না বলো? সত্যি আমাকে সুন্দর লাগতেছে। নাকি অন্য কোনো ধান্দা আছে, আরো কিছু আদায় করবা নাকি আমার কাছ থেকে? তুমি আমাকে না বলতে তুমি আমাকে কত কিছু দাও। দেখো তুমি আমাকে এতগুলা গহনা বানাই দিলা, তারপরে হলো মানে আমার সংসারে কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অপরিপূর্ণতা নাই। আমি সব দিক দিয়েই সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া যে তোমার মতো এত ভালো একটা স্বামী আমাকে দিবেন। ও আচ্ছা, আমাকে এত সুন্দর একটা স্বামী সংসার দিবেন, তো সুন্দর লাগতেছে আমাকে, তাই না? অবশ্যই অবশ্যই। আমি ক্লাসে দেখি আসলেই তো আজকে আমাকে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে শাড়ি পরে। আসলে আমি কিন্তু সবসময় শাড়ি পরি না, হঠাৎ করে শাড়ি পরছি আজকে, ইচ্ছা হলো যে আমার স্বামীটাকে একটু সারপ্রাইজ দিই। আর শুধু এটা না, আজকে তোমার জন্য না আমি স্পেশাল কিছু রান্না করছি, জানো? কি রান্না করছো? দেখাই আসো। ও আচ্ছা, তাই নাকি? আজকে দেখতেছি আমার বউটার মন মানসিকতা খুব বেশি ভালো আছে। রেডি করে রাখছি, যেমন স্বামী আসলে আমরা একসাথে খাবো। আর অনেকদিন ধরে আমি তোমাকে খাওয়াই দিই না, আজকে আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিই। ও আচ্ছা এটা আচ্ছা। হলো বাদাম পোলাও, হ্যাঁ বাদামি পোলাও, যেটা বাদাম বেটে বেরেস্তা করে তারপরে রান্না করছি অন্যরকম। এটা আমি তোমাকে এর আগে কখনো খাওয়াই নাই। আর এখানে মোস্ট ফেভারিট চিকেন রোস্ট। ও আচ্ছা, তুমি আজকে রোস্ট করছো? অন্যদিন বলে বলে আমি তোমাকে রোস্ট করাইতে পারি না, আর আজকে নিজে থেকে সবকিছু। আমি কিন্তু মানে কনফিউজ, মনে হচ্ছে তুমি বড় কিছু আদায় করবে আমার কাছ থেকে। তুমি আমাকে কত কিছু দিছো, এই কিছু মানে এই কয়েকদিনের মধ্যে তুমি আমাকে অনেক কিছু দিছো না চাইতেই। হ্যাঁ, আর আমি যদি তোমার কাছে চাইও তুমি দিবে, আমি জানি তুমি আমার ভালো হাজবেন্ড, সেটা আমি জানি। ও আচ্ছা, পাম দিচ্ছ, বুঝতে পারছি কিছু একটা আদায় করবা মনে হচ্ছে। কোনো কিছু আদায় করবো না, যে ভাবলাম যে তোমাকে আমি কোনো কিছু একটা রান্না করে খাওয়াই, তুমি বাইরে কত পরিশ্রম করো আমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা। আর এইটুকু আমি করতে পারবো না যে তোমার উসিলায় আমারও খাওয়া হবে, আমার বাচ্চাদেরও খাওয়া হবে। এই তো আমি দাঁড়াও তোমাকে বেড়ে খাওয়াবো, তুমি এসির নিচে যে বসো আর আমি হলো চামচটা নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসো। আর রুমের এই অবস্থা কেন? কাঁথা এইভাবে কেন? ও আচ্ছা, ঘুমাইছিল বাবু, এইভাবেই রেখে দিছো? আসো তাড়াতাড়ি আসো, দেখি কি খাওয়াবা আজকে। হ্যাঁ, আজকে আমার বউটার মন দেখতেছি খুব ভালো, একদম পুরা ফরফরা মনে আছো, তাই না বউ? এই এই পাপা, আপনি আবার কি দেখতেছেন? ফাইম বাবু হাসতেছে। বাবা সাইড দাও, আমাকে সাইড দাও, সাইড দাও বাবা, আমি ঢুকি। আজকে আমি কিন্তু অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার বউটাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, তাই না? এই যে স্বামীর জন্য সুন্দর সুন্দর রান্না করে তারপরে সেজে গুজে বসে থাকো এখন। হ্যাঁ, জ্ঞান বুদ্ধি হয়েছে, তাই না? আচ্ছা না, প্রশংসা করতে হবে না, এবার খেয়ে বলো যে রোস্টটা কেমন হয়েছে। আগে তুমি খাও একবার, তুমি রান্না করছো, তুমি আগে খাবা। আমি ক্যামেরা ধরে আছি, না হলে আমি খাওয়াই দিতাম তোমাকে। মজা হয়েছে? নিজের খাবার তো নিজে বলবাই। তাই দেখি। তুমি রান্না করছো? তুমি করছো? অবশ্যই, একদম মাখন মাখন। জানো, কাজু বাদাম, কাঠবাদাম, দেন হলো চীনা বাদাম, 3 রকমের বাদাম, খাঁটি গরুর দুধ, কিশমিশ, ঘি সবকিছু দিয়ে রান্না করছি অনেক স্পেশাল ভাবে, যে আমার স্বামীটা খাবে সেজন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, একটা কামড় দিবে এটাতে। ফাইম বাবু দেখতেছে যে আমার আব্বুকে বড় বড় রান খাওয়াচ্ছে আমার আম্মু, এটা দেখতেছে ও। আমি অনেকগুলো রান্না করছি আব্বাজান, এই যে আব্বাজান এইদিকে তাকায় না, একা একা খাচ্ছে লুকাই লুকাই, দেখছেন? ও চিকেন খাচ্ছে কিন্তু লুকাই লুকাই। হ্যাঁ তাই না সাদিয়া? দাও। একদম অনেক একদম পুরাই মাখন। একটা কাঁচা মরিচে কামড় দাও। ওরে বাবা, ঝালে মরে যাবো, আমি তো কাঁচা মরিচ খাই না। ঝাল না, মিশে দেখো। আমি মরিচ খাই না। সবকিছু মিলিয়ে মানে আমার রান্না এবং আমাকে কেমন লাগতেছে বলো? অনেক 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 সুন্দর, মানে 100-এর মধ্যে 100, বুঝছো? 100-এর মধ্যে আজকে 100 দিয়ে দিলাম তোমাকে। তাই? এখন থেকে আমি বাড়িতে যখনই আসবো এরকম ভাবে সেজে গুজে থাকবা এবং ভালো ভালো রান্না করবা, তখন আমি খাবো আর তোমার প্রশংসা করবো, বুঝছো? আমার গুণের স্বামী, প্রাণের স্বামী।